আসমান জমিন, আসমানের উপরে, জমিনের নিচে, আসমান ও জমিনের মধ্যে, এবং এই দুনিয়া বাহিরে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করছে কে? জোরে বলেন তো, জোরে বলেন, কে সৃষ্টি করছে? আল্লাহ তাআলা সৃষ্টি করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছে। অতএব প্রতিটা সৃষ্টির একটা গাইডলাইন থাকে যে এই সিস্টেমটা, এই সৃষ্টিটা, এই বিষয়টা কিভাবে পরিচালিত হবে। চালিকা একটা গাইডলাইন অবশ্যই থাকে, থাকে না? আপনি ঔষধ খাবেন, কিভাবে ওষুধ সেবন করবেন সেটারও একটা গাইডলাইন থাকে, যে ওই অনুযায়ী আপনাকে ওষুধ সেবন করতে হবে। একটা ফ্যান কিনে আনছেন, পাখা কিনে আনছেন, এই পাখাটা কিভাবে কানেকশন দিতে হবে এর জন্য একটা গাইডলাইন সূত্র করে একটা বই বা পৃষ্ঠা থাকে কি থাকে না? জোরে বলেন, কথা বুঝতেছেন? তাহলে থাকে। মানব এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, দাসত্ব, বندگির জন্য। জোরে বলেন ঠিক কিনা? ব্যাপার কি, যত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন সবাই ইবাদত করে, সবাই কি ইবাদত করে, সবাই আল্লাহ তাআলার জিকির করে। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র আল্লাহ তাআলা এখানে মানুষ এবং জিন কথাটাকে উল্লেখ করেছেন এই জন্য রোজ হাসরের ময়দানে এই দুইটা প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাবের জন্য দণ্ডায়মান হতে হবে, দাঁড়াতে হবে, ঠিক কিনা? দাঁড়াতে হবে। অতএব যেহেতু মানব জীবন একটা সেনসিটিভ বিষয়, অতএব এটা কিভাবে পরিচালিত করলে এই মানব দেহটা আল্লাহর আযাব থেকে রেহাই পাবে, আল্লাহর গজব থেকে বেঁচে যাবে, সেই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির জন্য যুগে যুগে নবী প্রেরণ করেছেন, আর প্রত্যেকটা নবীর সঙ্গে সঙ্গে একটা করে কিতাব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তারা এই কিতাব মানুষদেরকে পড়ে পড়ে শোনাইছে, যেন মানুষ পথ গুমরাহ থেকে হেদায়েতের পথে আসতে পারে, আল্লাহকে চিনতে পারে, দ্বীন ও ঈমানকে বুঝতে পারে, ঠিক কিনা? জোরে বলেন। সকল নবীদের মধ্যে হইতে ওইরকম ভাবে আমাদের নবী সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। তবে সব নবীর চাইতে উত্তম ও মর্যাদাশীল করে পাঠাইছেন। যদি কোন ঠিক কিনা? এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? সব নবীর চাইতে আমার আপনার পয়গম্বরের দাম বেশি না কম? যদি বলেন বেশি না কম? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাইডলাইন করার জন্য তাদেরকে একখানা কিতাব দান করেছেন, যেন এই কিতাবকে অনুকরণ করে, কিতাবকে মেনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদাকৃত জান্নাতের মধ্যে পৌঁছতে পারে। সুবহানাল্লাহ বলেন। কোন দিকে নজর দিবেন না, একটু এদিকে নজর দিবেন। তাহলে আমাদের কমপ্লিট ফুড অফ লাইফ, যে জীবন বিধানটা আছে, এই জীবন বিধানের নাম কি বলেন তো দেখি? কোরআন। কি কথা বুঝতেছেন? কোরআন। এই কোরআনুল কারীমের প্রতি আমাদের ঈমান থাকা দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ঈমান থাকা দরকার। এখন শুধু কোরআন মানি, কোরআন আছে, বিশ্বাস রাখি, এতটুকু দ্বারা আমরা সফল কাম হতে পারবো না। এই কোরআনকে অনুসরণ করতে হবে, কোরআন দিয়া জিন্দেগি যাপন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? অন্য কোন আদর্শ দিয়া, অন্য কোন কিছু দিয়া যদি কোনো মানুষের জীবনকে পরিচালিত করে, তাহলে কোনোদিন সুখ ও শান্তি সমৃদ্ধি দান হওয়া কখনোই সম্ভব নয়। অতএব শান্তি পেতে হলে যে কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছে, এই কোরআনের উপরে বিশুদ্ধতম ঈমান আমাদের দরকার, আছে না নাই? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের শুরুতেই আমাদেরকে নসিহত করতেছে, এই বিষয়ে আমাদেরকে অবগত করতেছে। শোনো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু
আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ডাক দিয়া বলেন, ও মানব জাতি, জিন জাতি শোনো, হে ইমানদারেরা শোনো, এমন বলে নাই। ও মুসলমানেরা শোনো, এমনটা বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি মহান সত্তা, মহান মালিক, এই কোরআনুল কারীম যে নাজিল করেছি, যে কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, এই কিতাবখানা এতটা সূক্ষ্ম এবং বিশুদ্ধ, এই কিতাবের মধ্যে কোনো সুখ নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তার মানে এই কিতাব মেনে যারা জিন্দেগিকে যাপন করবে, তারা যে শান্তিতে থাকবে দুনিয়া ও আখিরাতে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটা পরিশুদ্ধ ঈমান, এটাকে বিশ্বাস রাখা মুমিন মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা বলি, আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই, বুঝলাম। কিন্তু এই কোরআনটা কাদের জন্য নাজিল করেছেন, কাদের জন্য উপকারী হবে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দা বান্দি যারা আমার হবে, এই মুত্তাকি বান্দা বান্দিদের জন্য এই কোরআন হেদায়েতের পথ প্রদর্শক হবে। সুবহানাল্লাহ বলেন। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এখন মুত্তাকিদের জন্য কোরআন নাজিল হইল, অথচ আমরা তো মাঝে মাঝে শুনি, যারা পড়তে পারে এর হাকিকত সম্পর্কে অবগত, কিন্তু যারা পড়তে পারি না তারা তো শুনি। এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, ভাইরা, ইসলামী সঙ্গীত বলা এটা আমার মূল মাকসাদ নয়। তবে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমরা তো শুনলাম যে এই কোরআনটা সমগ্র মানব জাতির জন্য সৃষ্টি করেছেন। মানব জাতির জন্য এই কোরআনকে আল্লাহ তাআলা পাঠাইছেন এই দুনিয়ায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো মাত্র সঙ্গীতের মাধ্যমে বললাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় ঠিকই বলে দিয়েছেন, হুদাল লিন্নাস। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস অর্থাৎ সমস্ত মানব মণ্ডলীর জন্য এটা হেদায়েতের কারণ হবে। তাহলে কোরআনের মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই কোরআনটা সমগ্র মানব জাতির জন্য হেদায়েতের কারণ হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই বলে দিলেন, হুদাল লিল মুত্তাকিন। নিশ্চয় মুত্তাকি বান্দা বান্দির জন্য এটা পথ প্রদর্শক হবে। সুবহানাল্লাহ। তাহলে কথা দুই রকম, যদি কোন ঠিক কিনা? কথা দুই রকম পাইলাম। এক হলো সমগ্র মানব জাতির জন্য এই কোরআন পাঠাইছেন আল্লাহ হেদায়েত রূপে। আর কোরআনের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাইলেন, নসিহত করতেছে, শোনো, এই কোরআন পড়ার আগে তোমরা শোনো, এই কোরআনটা আমি নাজিল করেছি মুত্তাকি বান্দা বান্দির জন্য। সুবহানাল্লাহ। অবশ্যই এখানে হাকিকত আছে। তাফসীরে বাইজাবি, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে তাবারি, তাফসীরে মারিফুল কোরআন, এই সমগ্র তাফসীর গ্রন্থের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটার মধ্যে আগে
হুদাল লিল মুত্তাকিন বলার কারণটা কি? কারণটা হইল এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীদের জীবন চারিত্রিক, মানুষগুলো তাদের জীবন কিভাবে পরিচালনা করবে, এই পৃথিবী কিভাবে চলবে, তার নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তাআলা এই কোরআনে। যেরকম ঠিক না? তাফসীর বিদ্বান বলেন, শোনো হে, যেহেতু মানব জাতি এই কোরআন দিয়া তাদের জীবনকে পরিচালিত করবে, তো সব মানব জাতি তো আর মুমিন না, সব মানব জাতি তো আর কোরআন বুঝবে না। যেরকম ঠিক না? অতএব মানব জাতির মধ্যে যারা মুত্তাকি, তারাই শুধুমাত্র আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে যা বিধিবিধান দিয়েছে, এই পুরা বিধিবিধানগুলোকে তারা বিনা প্রশ্নে বিনা বাক্যে মেনে নিবে। সুবহানাল্লাহ। মুত্তাকি যারা হবে তারা কোনো প্রশ্ন করবে না। যখন শুনবে এটা কোরআনের ফয়সালা, কিসের ফয়সালা? এটা কোরআনের ফয়সালা, তখন কি বা কেন কোনো প্রশ্ন চলবে না, কোনো প্রশ্ন চলবে না। যখন শুনবে সুস্পষ্ট এটা কোরআনের বিধান, তখন বিনা দ্বিধায় বান্দাগুলো এই কথাগুলোকে মেনে নিবে। তাই তো আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, যারা মুত্তাকি তারা এটাকে গ্রহণ করবে এবং তাদের জন্য এটা বড় ফলপ্রসূ হবে। সুবহানাল্লাহ। এখানে আরেকটা হাকিকত আছে, এই কোরআন হলো বুরহান। এই কোরআন কি? কথা বলেন। আমি কিন্তু কোনো গল্প গুজব করছি না, সরাসরি তাফসীর থেকে কথা বলছি। আমি সরাসরি তাফসীরে তাবারী থেকে কথা বলছি। 220 পৃষ্ঠার মধ্যে এই মুত্তাকির আলোচনা করছে ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বাইজাবী রাহমাতুল্লাহ আলাইহি, যে মুত্তাকি এদের জন্য কোরআন হবে হেদায়েতের কারণ, অন্যদের জন্য হবে না কেন? তো উনি তাফসীর করতে যায় কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতটা আনছেন। সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার বলেন। তাফসীর যদি আপনি এদিক না দেখেন, আমি তো তাফসীর করার যোগ্যতা রাখি না, ওই পরিমাণে এলেম আমার নাই, আমি তাফসীরের ছাত্র মাত্র। আমি তাফসীর গ্রন্থ থেকে নকল করে এনে আপনাদেরকে শোনাচ্ছি শুধুমাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলা সূরা বানী ইসরাঈল 82 নম্বর আয়াতে এটার একটা সমাধান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নিশ্চয় আমি যে কোরআন নাযিল করেছি, এই কোরআন মুমিন বান্দা যারা হবে, তো তাদের অন্তরের রোগের শিফার কারণ হবে। সুবহানাল্লাহ। এবং রহমত স্বরূপ তাদের জন্য বর্তিত হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে মুমিন মুসলমানের অন্তরের মধ্যে রোগ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসলমান ইমানদার মুসলমান অন্তরের মধ্যে রোগ নিয়ে বসবাস করে, আর সবচাইতে বড় রোগে আক্রান্ত করেছে তাদেরকে যারা ঈমান আনে নাই, আল্লাহকে চিনে নাই, আল্লাহকে বুঝে নাই, দ্বীন বুঝে নাই। ঠিক কিনা জোরে বলেন। আপনাদের ভাব দেখে বোঝা যাচ্ছে মনে হয় কথাগুলো শুনতেছেন না। কথা শুনতেছেন? তাহলে মুমিন বান্দাদের শেফার জন্য এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছে, তাদের অন্তরের রোগকে দূরীভূত করে দিবে, শেফা দান করবে, সুস্থ করবে অন্তরকে। সুবহানাল্লাহ। এই কোরআন পাঠ করলে, কোরআন শুনলে তাদের অন্তর কি হবে? রোগমুক্ত হবে, এবং এই কোরআন রহমত স্বরূপ তাদের জন্য বর্তিত হবে। সুবহানাল্লাহ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মাঝে কোরআনের আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়,
তা তোমরা দিলের কান দিয়া শুনো, কেননা যতক্ষণ কুরআনুল কারীম নাজিল হতে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত তোমাদের মধ্যে নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাহফিলে আসার দরকার আছে না নাই? জোরে বলেন। কোরআনের মাহফিলে বসলে আল্লাহ তাআলা রহমত দান করেন। যদি কোন ঠিক কিনা? রহমত দান করেন। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে এই কোরআন তোমাদের অন্তরকে শিফা দান করবে রোগ থেকে, আর তোমাদের জন্য রহমত স্বরূপ হবে। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। এবং যারা জালেম সম্প্রদায়, যারা কাফের ও মুশরিক, তারা যখন এই কোরআনুল কারীমটা তারা পাবে, তো এই কোরআন দ্বারা তারা একদিন বিপদগ্রস্ত হবে। এই কোরআন দ্বারা তারা একদিন কি হবে? বিপদগ্রস্ত হবে। মুসলিম শরীফের 223 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এই কোরআন হবে তোমাদের পক্ষের দলিল, আর না হয় এই কোরআন তোমাদের বিপক্ষের দলিল হবে। কথা বুঝতে পারছেন? এই কোরআন তোমাদের পক্ষে কথা বলবে, অথবা এই কোরআন তোমাদের বিপক্ষে কথা বলবে। তাহলে মুত্তাকি যারা, তারা যদি এই কোরআন দিয়ে জিন্দেগি যাপন করে, হাসর ময়দানে তার কথা বলা লাগবে না, তার পক্ষ থেকে এই কোরআনুল কারীম আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমারে দিয়া এরা তাদের জীবনকে, তাদের পরিবারকে, তাদের সমাজকে, তাদের রাষ্ট্রকে পরিচালিত করেছে। সুবহানাল্লাহ। আর যদি তারা এই কোরআন পাওয়ার পরে দিনের পথে না আসে, দিনের পথে আসে, যদি তারা কোরআন পাওয়ার পরে কোরআন দিয়ে জিন্দেগি যাপন না করে, তাহলে তারা বিপদে পড়বে। কেননা আল্লাহর সামনে বিপদে যখন পড়ে যাবে, তখন কাফের মুশরিকরা বলবে, আল্লাহ আমরা তো কোরআন বলছিলাম এবং মানার চেষ্টা করছিলাম। তখন এই কোরআন বলবে, মৃত্যু চুপ থাক, এই কোরআনকে মানো তো নাই, বরং এই কোরআন যারা তোমাদেরকে শোনাইতে গেছে তাদেরকে ধাওয়াইছো। ঠিক কিনা? জোরে বলেন। এরকম ধাওয়াই না পার্টি আসিল না? আসিল না? যারা কোরআন শোনাইতে গেছে, তো তাদের কাছ থেকে মাইক কেড়ে নিয়েছে। জোরে বলেন, ঠিক কিনা? মাইক কেড়ে নিয়েছে, এই জাতি দেখেছে। তো এদের জন্য এই কোরআনুল কারীমই বিপদের কারণ হবে। আল্লাহ তাআলা এটাই বলে দিয়েছে, ওয়ালা ইয়াজিদু, অর্থাৎ তাদের বিপদ আরো বাড়ায় দিবে, জিতনা করে দিবে, বাড়ায় দিবে, মুসিবতে পড়ে যাবে। এই কোরআনুল কারীম হচ্ছে, এর নাম আরেকটা ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ বলেন। কে সৎ পথে আছে আর কে বিপদ পথে আছে, এটা কোরআন নির্ধারণ করে দিবে তাকে। আল্লাহু আকবার বলেন। এখন মুত্তাকি কারা, এই ব্যাখ্যা জানানোর দরকার আছে না নাই? তাফসীরে বাইজামি মুত্তাকি কারা এর ব্যাখ্যা দিয়েছেন। মুত্তাকি শব্দটা ইসমে ফাইলের রূপ দিয়ে আকাহু ফাত্তাকা, এটার শব্দ মূল মাত্রা, এটার থেকে নির্গত হয়ে ওই আয়া, এটার অর্থ দেয় হলো অতিরিক্ত পরম বিশুদ্ধতার সাথে নিজেকে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তাহলে ওই আয়া এর অর্থ হচ্ছে, যেমন আমরা ধরতে পারি ফিল্টারকে, কাকে? ফিল্টার, পানির ফিল্টার। একটা পানির ফিল্টার নিয়ে আসলেন, এরপরে সেখানে পানি দিলেন, ওইখানে লেখা দিয়েছে 100% গ্যারান্টি, এটা একদম বিশুদ্ধ পানি। এটা কি? একদম বিশুদ্ধ পানি, পিওর। এটার মধ্যে কোনো ভেজাল নাই, আয়রন নাই, আর্সেনিক নাই, কোনো ক্ষতিকারক কিছু নাই। এরকম লিখে দেয় কি দেয় না? এরকম ফিল্টার আছে না নাই? যদিও অনেক গবেষণায় দেখা গেছে ঝামেলা আছে, এরপরও যারা যে কোম্পানি এটাকে বানায়, এটাকে 100% বলেই তার স্বীকৃতি দেয়। ঠিক কিনা? এই যে পানি ফিল্টারিং করে খেলেন, একদম পরিশুদ্ধ, একদম পরিশুদ্ধ। ঠিক আপনার ঈমানকে সমস্ত গুনাহ থেকে, সমস্ত বিপদ ফাসাদ থেকে
একদম পরিশুদ্ধ এরকম ফিল্টারিং করার নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। ফিল্টারিং করবেন কি দিয়া? ফিল্টারিং করবেন হলো কোরআন দিয়া। ফিল্টারিং করবেন কি দিয়া? কোরআন দিয়া। আপনার ইমানের মধ্যে ঝামেলা আছে না নাই? আপনি কারো কাছে যাওয়ার দরকার নাই, কোরআন বুঝবেন। কোরআন যদি আপনাকে স্বীকৃতি দেয় 100% তোমার ঈমান পিওর, তাহলে আপনি পিওর। কোরআন যদি বলে তোর ঈমানের মধ্যে ভেজাল আছে, তাহলে ঈমানের মধ্যে ভেজাল আছে। এই জন্য মুসলমান ঈমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন মুত্তাকিদের জন্য নাযিল করেছেন। আর মুত্তাকি যদি কেউ হয়ে যায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তো তাদের জন্য আমি আসমান আর জমিনের মধ্যে সমস্ত বরকতের দরজাগুলো খুলে দেব। সুবহানাল্লাহ। এটা আরো অন্য বিষয়ে আলোচনা, ইনশাআল্লাহ অন্য সময় সুযোগ হলে আলোচনা রাখবো। আমাদের সম্মানিত বিশেষ বক্তা, বিশেষ আলোচক, আলোড়ন সৃষ্টিকারী আমার শ্রদ্ধেয় চাচা মুফতি মোহাম্মদ আশিকে ইলাহি মানিকগঞ্জি সাহেব মাদ্দাজিনুল আলী আমাদের মধ্যে এসে পড়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ।